করোনার চেয়ে পবিত্র ঈদুল আজহা, ঈদুল আজহাকে কেন্দ্র করে মশলাপাতির দোকানে বেড়েছে ভিড়। আমরা সরাসরি যুক্ত হয়েছি কক্সবাজারের বড়বাজার এলাকা থেকে। দর্শক, আগামী 17ই জুন পবিত্র ঈদুল আজহা, মুসলমানদের ধর্মীয় উৎসব উপলক্ষে আসলে কোরবানির যে একটি গরুর মাংসের রান্নার যে একটি ভিড়, সেই গরুর মাংসের রান্নার যে একটি প্রস্তুতি, সেই প্রস্তুতির জন্য মশলাপাতির যে কেনাকাটা সেটি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করব এবং মশলাপাতির বাজার কেমন পরিস্থিতি সেটি একটু আমরা জানানোর চেষ্টা করব। প্রথমে একজন ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব। তিনি আসলে জানাবেন যে তিনি কি কিনেছেন এবং তারা মশলাপাতির দাম কি কেমন সেটি একটু আমরা জানানোর চেষ্টা করব। ক্রেতা এবং বিক্রেতার উভয়ের সাথে কথা বলার চেষ্টা করব। এখন প্রথমে আমরা দেখানোর চেষ্টা করব যে বাজারে আসলে মশলাপাতির দামটি কেমন এবং ক্রেতা এবং বিক্রেতাদের সাথেও কথা বলার চেষ্টা করবো, তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করবো যে আমরা আসলে মশলাপাতি কুরবানি ঈদ উপলক্ষে মশলাপাতির কোনো দাম বেড়েছে কিনা সেটি আমরা একটু দেখানোর চেষ্টা করব। কক্সবাজারের বড় বাজারের যে মশলাপাতির বাজারের পরিস্থিতি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে আসলে সকাল থেকেই একেবারে মশলাপাতির যাদের নিত্য প্রয়োজনীয় যে মশলাগুলো কেনার প্রয়োজন সেগুলো কেনার জন্যই মূলত বড় বাজারের মানুষগুলো ভিড় করছে। আমরা একজন ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করছি। আপনি কি ঈদের কুরবানির বাজার করতে এসেছিলেন? আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করছি ভাই। আপনি কি কুরবানির যে বাজার মশলাপাতির বাজার করতে, আপনি কি কুরবানির বাজার করতে এসেছিলেন? হ্যাঁ, বা কুরবানির বাজার করতে এসেছিলেন? দাম কেমন দেখছেন? দাম মোটামুটি ভালো আছে। মশলাপাতি কিনেছেন? জি কিনেছি। কুরবানির যে মশলাপাতি কিনেছেন এগুলোর দামটি কেমন বলবেন? মোটামুটি ঠিক আছে। ধন্যবাদ। দর্শক, একজন ক্রেতার সাথে কথা বলছিলাম। তিনি আসলে জানাচ্ছিলেন যে কুরবানির যে পেঁয়াজ, রসুন, আদা থেকে শুরু করে যে গরুর মাংস রান্না করার জন্য যে প্রয়োজনীয় মশলাপাতিগুলো রয়েছে সেই মশলাপাতির তারা একজনের কাছ থেকে জানতে পেরেছি, তিনি বলেছেন যে কি স্বাভাবিক রয়েছে। তবে আমরা আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করবো। আসলে তাদের সাথে কথা বলে মূলত আমরা জানার চেষ্টা করবো আসলে সঠিক মূল্যটি আসলে কেমন সেটি। আমরা এখন একজন বিক্রেতার সাথে, দোকানদারের সাথে কথা বলার চেষ্টা করব। তার সাথে কথা বলে জানার চেষ্টা করবো আসলে কুরবানি উপলক্ষে মশলাপাতির কোনো দাম বেড়েছে কিনা সেটি আমরা জানার চেষ্টা করব। কক্সবাজারের বড় বাজারের যে মশলাপাতির দোকানগুলো আছে আমরা সেখানে এসেছি। আসলে এখানকার আপনি কি মশলাপাতি কিনতে এসেছিলেন? জি জি। কেমন দেখছেন কুরবানি উপলক্ষে যে মশলাপাতির যে দাম বাড়ার একটি বিষয় আছে, আসলে এটি আপনি কি দেখতে পেয়েছেন? না, আমি ওই অ্যাডভোকেট মুস্তাক বলছি আর কি, কক্সবাজার জসকোটের। আমি সাবেক স্পেশাল বেবি। আমি আজকে বাজারে আসলাম, দেখলাম যে মশলার দাম একটু বেশি, তবে পেঁয়াজ এবং সয়াবিন তেলের দাম মোটামুটি সহনীয়ভাবে আছে, তবে অন্যান্য জিনিসের দাম একটু বেশি। আচ্ছা, একটু বেশি আছে, তবে এগুলি আরেকটু সহনশীল হওয়ার দরকার। কুরবানি উপলক্ষে বেড়েছে কিনা? কুরবানি উপলক্ষে বেড়েছে। আপনি কি গত এক সপ্তাহ আগে এসেছিলেন? আমি এক সপ্তাহ প্রায় সময় আসি। গত এক সপ্তাহের মধ্যে এখান আজকের মধ্যে কেমন ডিফারেন্স দেখতে পাচ্ছেন? মানে মোটামুটি ডিফারেন্স কিছু আছে, তবে এখানে বিভিন্ন দোকান বেরি করে। অনেক সময় আমরা দেখি যে চিকন জিরা, মিষ্টি জিরা যেগুলি আছে এগুলির মধ্যে বিভিন্ন দোকানে বিভিন্ন দাম তারা আমাদেরকে বলতেছে, তবে বেরি করতেছে বেশি। অনেকগুলি বড় বড় যেগুলি দোকান আছে, যেগুলি পাইকারি দোকান, ওইগুলি ঠিক আছে, এগুলি একদমই বিক্রি করছে। তারা খুচরা বিক্রি করে, তাদের এটা তারা আমার মনে হয় তারা খুব বেশি ডবল নিচ্ছে। খুচরা দোকানদারের মূলত দাম বাড়িয়ে বিক্রি করতেছে। ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম একজন ক্রেতার সাথে। আসলে তিনি জানাচ্ছিলেন যে কুরবানি উপলক্ষে মূলত মশলাপাতির দাম একটু বাড়লেও যে পাইকারি দোকানগুলোতে তেমন দাম বাড়েনি, তবে খুচরা দোকানগুলোতে দাম বেড়েছে। আমি এখন একজন দোকানদারের সাথে কথা বলার চেষ্টা করবো আসলে কেন কুরবানি উপলক্ষে মশলাপাতির দামটি বেড়েছে এবং আরো সামনে বাড়ার কোনো উপায় আছে কিনা। আমি একজন ক্রেতার সাথে বলছিলাম, তিনি জানাচ্ছিলেন যে আসলে কুরবানি উপলক্ষে মূলত মশলাপাতির দাম একটু বেড়েছে। আসলে কেন সেটি? না, মশলার দাম তো কুরবানি উপলক্ষে তেমন বাড়ে নাই, এটা আগে ছিল, রমজানের আগে ছিল। পেঁয়াজ কত টাকা করে বিক্রি করছেন? 85 টাকা। এক সপ্তাহ আগে কত বিক্রি করেছিলেন? সেম বিক্রি করছে। সেম বিক্রি করেছেন। আর যে অন্যান্য যে মশলাপাতি গুলো
মশলা প্রায় দাম আছে আপনার আগের মতোই আছে, শুধু এলাচের দাম একটু বাড়ছে। এলাচের দাম আপনার রমজানে ছিল যে আপনার 2200 টাকা 2300 টাকা, আর এখন হচ্ছে আপনার 3200 3300 টাকা কেজি এখন। কুরবানির যে গরুর মাংস রান্না করার জন্য যে মশলাপাতি গুলো আছে সেই মশলাপাতি গুলোর দাম বেড়েছে কিনা? বাড়ে নাই, শুধু এলাচের দামটা একটু বাড়ছে। এলাচের দাম বেড়েছে, কিন্তু আমি অনেক ক্রেতার সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানাচ্ছেন মশলার দাম বেড়েছে, আপনারা বলছেন বাড়েননি। এটা বেড়েছে বলতে আপনার তেমন বাড়ে নাই, আর যেটা বাড়ার ইচ্ছা কেজি প্রতি 1 টাকা হলেও তো বেড়েছে। বাড়ছে, হ্যাঁ এরকম বাড়ছে, 100 200 টাকা এরকম বাড়ছে কেজি প্রতি, এরকম বেড়েছে। বাড়ছে। এটা আসলে শুধু এই বাজারে, একটু বেশি বাড়ছে। শুধু কি এই বাজারে নাকি অন্যান্য বাজারে? সবখানে ভাই, শুধু এখানে হবে কেন? সবখানে বেড়েছে। সবখানে বাড়ছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম বড়বাজারের একজন পাইকারি দোকানদারের সাথে, তিনিও জানাচ্ছিলেন যে আসলে অল্প হলেও কুরবানির ঈদ উপলক্ষে যে গরুর মাংস রান্না করার যে মশলাপাতিগুলো রয়েছে সেগুলো দাম বেড়েছে। তবে এই বাজারে শুধু দাম বাড়েনি তেমন নয়, সব বাজারেই দাম বেড়েছে, তিনি আমাদেরকে এমনটাই জানিয়েছেন। তবে ক্রেতাদের সাথে কথা বলে জানতে পেরেছি আসলে গত সপ্তাহের মধ্যে এই সপ্তাহের তুলনায় কিছুটা দাম মশলাপাতির দাম বেড়েছে, সেটিও আমরা এখানে এসে ক্রেতাদের সাথে কথা বলে জানতে পেরেছি। দর্শক, একটু আগেই আমরা জানাচ্ছিলাম বড় বাজার থেকে সরাসরি মশলাপাতির কুরবানি উপলক্ষে যে মশলাপাতির দাম বাড়ার যে একটি বিষয় সেটি আমরা জানানোর চেষ্টা করেছি। ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সাথে কথা বলে জানতে পেরেছি যে কুরবানি উপলক্ষে মূলত মশলাপাতির দাম বেড়েছে। বড় বাজার থেকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।